ধন্যবাদ আপনাকে ভিডিওটি ক্লিক করার জন্য। আজকে আমরা শিখব পার্সন। আশা করি এই ক্লাসটাই আপনার পার্সনে কোনো আর সমস্যা থাকবে না। চলুন শুরু করি। ইংলিশ গ্রামারে পার্সন বলতে এমন কিছু প্রোনাউন বা নাউনকে বোঝায় যা দিয়ে বাক্যটিকে কে বলছে, কার সাথে বলছে, নাকি অন্য কারো সম্পর্কে বলছে তা নির্দিষ্ট করে বলা হয়। এবার আসি, পার্সন কত প্রকার? পার্সন 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবার আমরা শিখব ফার্স্ট পার্সন সম্পর্কে। ফার্স্ট পার্সন এটাকে বাংলায় বলা হয় উত্তম পুরুষ। এটার ইংলিশ ডেফিনেশন আমরা যদি দিতে চাই, দ্য পার্সন অর পিপল স্পিকিং, যে বা যারা কথা বলছে তারা কি ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনের মধ্যে আছে সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলারের মধ্যে আছে আই, আমি, মি, আমাকে, মাই বা মাইন, আমার। আর প্লুরালে আছে উই, আমরা, আস, আমাদেরকে, আওয়ার বা আওয়ার্স, আমাদের। এক্সাম্পল আসি, আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন এক্সাম্পল প্রথমটা দেখি, আই অ্যাম মেকিং আ ভিডিও, আমি একটি ভিডিও তৈরি করছি। এই যে এখানে যে আইটা এখানে কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সবসময় কি বসে সাবজেক্টে বসে। এবার একটা এক্সাম্পল দেখি আমরা, উই লাভ ইংলিশ গ্রামার, আমরা ইংরেজি গ্রামার ভালোবাসি। এই যে সাবজেক্টে যে আসে, বাক্যের শুরুতে যে সাবজেক্ট থাকে উই, এই উইটা কি এখানে ফার্স্ট পার্সন, কিন্তু ফার্স্ট পার্সনের কি প্লুরাল, কারণ কি আমরা, একের অধিক। এবার আমরা শিখবো সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনের বাংলা অর্থ হলো মধ্যম পুরুষ। আমরা ইংলিশে বলতে পারি দ্য পার্সন অর পিপল বিং স্পোকেন টু, যার বা যাদের সাথে আমরা কথা বলছি। সেকেন্ড পার্সনে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রেই একই শব্দ ব্যবহার করা হয়। যেমন ইউ এর বিভিন্ন অর্থ থাকতে পারে, তুমি, তোমরা, আপনি, আপনারা। আবার ইয়োর, ইয়োর্স, তোমার, আপনার, তোমাদের। এবার সে আমরা এক্সাম্পলে আসি। প্রথমে এক্সাম্পলটা দেখি আমরা, ইউ আর ওয়াচিং দিস ভিডিও, তুমি এই ভিডিওটি দেখছো। এই যে সাবজেক্টে প্রথমে ইউ আছে, ইউটা এখানে কি সেকেন্ড পার্সন। মনে রাখতে হবে সেকেন্ড পার্সনে সিঙ্গুলার এবং প্লুরাল দুটাই ইউ, সিমিলার। আরেকবার আসি আমরা এক্সাম্পল দেখি, ইজ দিস ইউর পেন, এটা কি তোমার কলম। এই যে ইজ দিস ইউর পেন, দেখো ইউর, ইউর মানে কি তোমার, ইউর মানে তোমার, আপনার, তোমাদের, যেটা আমরা বলতে পারি। তো এখানে ইউরটা কি সেকেন্ড পার্সন। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা শিখব থার্ড পার্সন। থার্ড পার্সনের বাংলা অর্থ হলো নাম পুরুষ। ইংলিশ ডেফিনেশনটা কী হতে পারে? দ্য পার্সন, প্লেস অর থিং বিং স্পোকেন অ্যাবাউট, যার বা যার সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে সে এখানে উপস্থিত না থাকলেও চলবে। থার্ড পার্সনের মধ্যেও সিঙ্গুলার, প্লুরাল একটু আলাদা আছে। সিঙ্গুলারগুলো কে কে? হি, সে বাংলা অর্থ, যেটা কি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। শি, সে, এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইট এর অর্থ হলো ইহা, যে কোনো একক নাম বা বস্তুবাচকের ক্ষেত্রে ইট ব্যবহার করা হয়। এবার আসি প্লুরালে। থার্ড পার্সন প্লুরাল নাম্বারকে দে, তারা, দেম, তাদেরকে, দেয়ার, তাদের, বা একাধিক নাম যেমন রহিম, করিম, যে কোনো কিছু থাকতে পারে। আমরা এক্সাম্পল দেখি, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে এক্সাম্পলটা দেখি, হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। এই যে হি, সে একজন ভালো ছাত্র, একজন কি ছেলেকে ইন্ডিকেট করছে, ছেলেকে নির্দেশ করছে। তাহলে হিটা এখানে কি থার্ড পার্সন, কিন্তু থার্ড পার্সন কি থার্ড পার্সন সিঙ্গুলার, কারণ এখানে কি একজন ছাত্রের কথা বলা হয়েছে। একজন মানে কি সিঙ্গুলার। এবার তারপর একটা এক্সাম্পল খেয়াল করি, দে প্লে ফুটবল এভরি আফটারনুন, তারা প্রতিদিন বিকেলে ফুটবল খেলে। এই যে দে, তারা, একের অধিক। একের অধিক মানে কি প্লুরাল, তারা একের অধিক, তারা প্রতিদিন বিকেলে ফুটবল খেলে। আশা করি বুঝতে পারছেন। আপনারা সহজে মনে রাখার টেকনিক এটা হলো, আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি, তোমরা সেকেন্ড পার্সন, আর বাকি যা আছে সব থার্ড পার্সন। এটা ইংলিশে কীভাবে বলবেন? আই, উই আর ফার্স্ট পার্সন, ইউ ইজ সেকেন্ড পার্সন, অ্যান্ড এভরিথিং এলস ইজ থার্ড পার্সন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।